চোখকে জিজ্ঞাসা করলাম, কিরে আমার চোখে ঘুম আসে না কেন? চোখ বলল, একদম ছ্যাঁকা খাওয়ার অভিনয় করবি না। দিনের বেলায় ঘুমাইছিস তাই ঘুম আসে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবার সাথে ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে আসলাম, ভিডিও নিয়ে আসলাম। আমি এই যে দেখেন কি সুন্দর কালারফুল ফিশ নিয়ে আসছি। আমি এই ফিশগুলাকে এখন কান কেটে নিবো, চোখ উঠিয়ে নিবো। ফিশগুলার কান আর চোখ যখন থাকে তখন তো দেখতে ভালো লাগে না। কাটার পরে তো অনেক সুন্দর লাগে। এগুলাকে সুন্দর করে আমি কেটে নিবো, কান কেটে নিবো, চোখ উঠিয়ে নিবো। আমার সাথে থাকবেন সবাই। চলেন, লেটস গো এভরিওয়ান। আমি এখন অনেক তাড়াতাড়ি করে কানগুলা ফেলে নিচ্ছি। কতগুলা ফিশ এখানে আমি জানি না। পার্টির জন্য এই ফিশগুলা গ্রিল করা হবে। সুস্বাদু হবে নিশ্চয়ই। সবাই আমার সাথে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আমি কিভাবে মাছগুলার কান কেটে নিচ্ছি এবং মাছগুলাও মাঝখানে কেটে নিচ্ছি যেন অনেক সুন্দর হয়, মসলার ভিতরে ঢুকে খেতে সুস্বাদু হয়। সো আমার ধীরে, ধীরে সবগুলা মাছের কান কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলাকে মাঝখান দিয়ে ২ টা কাটা দিয়ে নিচ্ছি যেন কেচে নিচ্ছি যেন মসলার ভিতরে যায়, লবণ এবং তেল যত মসলা আছে সব যেন ভিতরে ঢুকে মাছের ভিতরে। আমার কাটা হয়ে গেছে। এখানে আমি মাছগুলা ওয়াশ করে পুরা এক বড় একটা ভোলের ভিতরে মাছগুলা নিয়ে নিছি। এখানে ফিশ গ্রিলের একটা মসলার প্যাকেট ফুল আমি এড করে দিছি। টেস্টি অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরো যত মসলা আছে লাইক জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তান্দুরি পাউডার এবং হলো ফুড কালার এড করে দেওয়ার পরে আমি পরিমাণ মতো তেল এড করে দিব। তেল ছাড়া এই মাছটার মেরিনেট ভালো হবে না। মাংস বলেন, চিকেন বলেন যেইটাই মেরিনেট করেন গ্রিল করার জন্য, তেল তো obviously দিতে হয়। তেল ছাড়া তো কোনো কিছুই গ্রিল মজা হয় না, টেস্টি হয় না। এখন আমি ২ চামচ আদা রসুন বাটা এড করে দিচ্ছি। আদা রসুন বাটাও দিতে হয়, সবকিছুর সাথেই দেওয়া লাগে। না দিলে অত টেস্টি হয় না, সুস্বাদু হয় না। আমার এই মাছগুলা যখন মেরিনেট করা হয়ে যাবে, মেরিনেশন করা হয়ে যাবে, আমি এগুলা নরমালি ফ্রিজে রেখে দিব ২-৩ ঘন্টার জন্য। কোনো সময় ৪-৫ ঘন্টাও হয়ে যায় যদি তাড়াতাড়ি সকালে করা হয়। আমার এগুলা মিনিমাম ২ ঘন্টার মতো ফ্রিজে ছিল। আমি মসলাগুলা সব মাছের সাথে মিক্স করে নিছি, মেখে নিছি। কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি কি করব, টেস্টি অনুযায়ী লেমন জুস এড করে দিব। লেবুর রস ২ টা লেবু কেটে রেখেছিলাম। সেই লেবুগুলা চিপে এখন আমি এই মাছের সাথে মিক্স করে নিব। মাছে দিয়ে দিব যেন লেবুর টক এই মাছের ভিতরে যখন আ মিক্স হবে, মাছের সাথে যখন মিক্স হবে, মাছের ভিতরে ঢুকবে তখন গ্রিল করলে অনেক টেস্টি অ্যান্ড সুস্বাদু হবে। চলেন দেখি আমি কিভাবে লেবু চিপে, চিপে মাছের ভিতরে দিচ্ছি। টেস্টি অ্যান্ড ইয়াম্মি কে, কে পছন্দ করেন আমার মতো ফিশ গ্রিল? সবাই আমার ভিডিও দেখবেন, দেখে সাবস্ক্রিপশন করবেন। আ অনেক সুন্দর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই।